আজকের আলোচ্য বিষয় হলো বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। এই দিবসটি কোনো মুসলমান যুবক যুবতী পালন করতে পারে কিনা। মুসলমানদের অবশ্যই জানা থাকতে হবে কোন দিবস পালন করা যায়, কোন দিবস পালন করা যায় না। যে দিবস পালন করলে আপনার ঈমান চলে যায়, সেই দিবসটি আপনি কেন পালন করবেন, তার ইতিহাস আপনাকে জানতে হবে। আজকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাসটি একটু পর্যালোচনা করি। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন এই দিবসটি আপনি পালন করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দিন, প্রকাশ্য অপ্রকাশ্য যত বেহায়াপনা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। তো বিশ্ব ভালোবাসা দিবসের নামে একটি মুসলিম দেশে যুবক যুবতীরা কি করে, বিবাহ বহির্ভূত তারা যে কি আনন্দ উল্লাস করে, এটা আপনাদের সকলের জানা। এটা সম্পূর্ণই হারাম। এটা কোনো মুসলমান এই দিবসটি পালন করতে পারে না। কেন পারে না, তার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করছি। আপনারা শুনে থাকবেন যে প্রাচীন রোমীয়রা তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করত। তো তাদের সকল দেবদেবীর এক দেবী ছিল, দেবীর রানী ছিল, যার নাম ছিল জুনো। এই জুনো দেবীর সম্মানে তারা 14ই ফেব্রুয়ারিকে ছুটির দিন ঘোষণা করত তার সম্মানে। সেই দিন থেকে পাশ্চাত্য দেশগুলি এই দিবসটাকে পালন করে আসছে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে। কারণ তারা মনে করত জুনো দেবী হচ্ছেন নারী ও প্রেমের দেবী। সেই চিন্তাধারা থেকেই তারা এই দিবসটি পালন করে থাকে। এখন আপনি একজন মুসলমান, আপনি চিন্তা করুন যে একজন দেবীর সম্মানে যদি কেউ দিবসটি পালন করে, তাহলে একজন মুসলিম সেই দিবসটি পালন করতে পারে কিনা? নিশ্চয়ই পারে না, তার ঈমান চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয় আদর্শ অনুসরণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। হাসরের ময়দানে তাদের সাথে তাদের হাসর হবে যার সংস্কৃতি সে অনুসরণ করত, যাকে সে মহব্বত করত, ভালোবাসত, তার সাথে তার হাসর হবে। মুসলমানদের ভালোবাসার দিবস একটি নয়। মুসলমানদের ভালোবাসার দিবস হচ্ছে প্রতিদিন 365 দিনই মুসলমানদের ভালোবাসার দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই ভালোবাসার কথা আমাদেরকে শিখিয়েছেন। মা তার সন্তানকে, সন্তান তার মা বাবাকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, একজন আরেকজনকে ভালোবাসবে। একজন যুবক যুবতী বিবাহের পরে তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন অটুট হবে, কিন্তু বিবাহ বহির্ভূত ভালোবাসা এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এবং এই বেহায়াপনা ওই দিবস থেকেই শুরু হয়েছে, যেদিন পাশ্চাত্যের মানুষগুলি, রোমীয়রা এই দিবসটি পালন করা শুরু করেছে। তাদের দেখা দেখি আমাদের দেশের মুসলিম যুবক যুবতীরা তারা বিবাহ বহির্ভূতভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একজন আরেকজনকে ফুল দিয়ে বরণ করে ভালোবাসা জানায়। এটা কিসের আলামত? একটি মুসলমান দেশে এটা চলতে পারে না। আমরা এই সমস্ত দিবসগুলি যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এগুলি কোনো মুসলমানদের আবিষ্কার নয়। এগুলা কোনো মুসলমান এই দিবসগুলির সূচনা করেনি। এই দিবস কোনো মুসলমান পালন করতে পারেনি। আপনার ঈমান চলে যাবে ভাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যুবক যুবতীরা, তোমরা কি তোমাদের ইতিহাস ভুলে গেছো? যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে কোনোদিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবে না। আমাদের আদর্শ হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হচ্ছেন আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো, এতেই তোমাদের কল্যাণ নিহিত। কাজেই বিজাতীয় আদর্শ অনুসরণ করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা, এটা কোনো মুসলমান অনুসরণ করতে পারে না। আপনি ভালোবাসবেন আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, বাবা তার সন্তানকে, সন্তান তার ছেলে মেয়েকে, একে অপরকে ভালোবাসবে। এই ভালোবাসা তো কোনো দিবস দেওয়া হয় না রে ভাই। এটা ভালোবাসা তো প্রতিদিন 365 দিনই মুসলমানদের ভালোবাসা দিবস। কিন্তু এই ভালোবাসা দিবসের নামে আপনি প্রকাশ্য অপ্রকাশ্য বেহায়াপনায় লিপ্ত হবেন, এটা ইসলাম কিছুতেই সমর্থন করে না। আপনার দুনিয়া এবং আখিরাত সব কিছু বরবাদ হয়ে যাবে।
আপনি যার অনুসরণ করছেন, আজকে একটু সাময়িক আনন্দ উপভোগ করছেন, হাসরের ময়দানে তাদের সাথে আপনার হাসর হবে, বিষয়টা মাথায় রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।